নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি দেখতে যতটা সুন্দর, খেতে তার চেয়ে অনেক বেশি সুন্দর। আর সবারই পরিচিত একজন মুখ রিয়াজদা। ওই রিয়াজদায়ের সুহানা ভাবির এই রেসিপি দেখে শেখা রেসিপিটা খেতে আমার ভীষণ পছন্দ হয়েছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গেও রেসিপিটা শেয়ার করে ফেলি। দেখো, রেসিপিটার নাম ভাবি বলেছিল ডিমের তেলানি, তাই আমিও তোমাদের একই নাম বললাম। তার জন্য দেখো, প্রথমে কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। একদম ছোট সাইজ করে পেঁয়াজ কুচোতে হবে। পুরোটা পেঁয়াজ দিয়ে হালকা গোল্ডেন করে ভেজে নিয়ে এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি আমি গ্রেটেড রসুন আর গ্রেটেড আদা। 5-6 কোয়া রসুন আর হাফ আঙুল মতন আদা গ্রেট করে রেখেছি, পুরোটা দিলাম। এবার আদা রসুন আর পেঁয়াজ একসঙ্গে ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দেখো, প্রায় 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দেব একটা মাঝারি সাইজের টমেটো, পুরোটা কুচি। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে টমেটোটা একদম সুন্দরভাবে গলে যায়। আর কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব কয়েকটা গুঁড়ো মশলা, যার মধ্যে দিলাম স্বাদ বুঝে লঙ্কার গুঁড়ো, ঝাল যে যেমন পছন্দ করো। দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো। এবার দেব স্বাদ বুঝে নুন, তাতে খুব তাড়াতাড়ি টমেটোটা নরমও হয়ে যাবে আর রান্নার স্বাদটা ঠিকঠাক থাকবে। আর দিলাম অল্প জিরের গুঁড়ো, হাফ চা চামচ মতন। খুব ভালো করে আবারও নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে মশলাটাকে কষিয়ে নেব একদম টমেটোটা গলে যাওয়া অবধি। দেখো, অল্প একটু জল দিয়ে দিলাম যাতে তলায় পোড়া না লেগে যায়। তারপর আবারও 2 থেকে 3 মিনিট সময় নিয়ে একদম লো ফ্লেমে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। প্রায় 2 থেকে 3 মিনিট ধরে মাঝারি আঁচে একদম গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কষাতে কষাতে দেখো মশলার চারদিক দিয়ে সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে। এবার মশলাগুলো চারদিকে একটু ছড়িয়ে দিয়ে দেখো এভাবে 2টো ডিম আমি ফাটিয়ে মশলাগুলোর মধ্যে দিয়ে দেব। শুধুমাত্র ফাটিয়েই পুরো কষানো মশলাটার উপরে দিয়ে দেব। একদম ফেটাবো না বা কোনো রকম নুন হলুদ কোনো কিছু মেশানোর দরকার নেই। ডিম দুটোকে শুধু ফাটিয়েই দিয়ে দিলাম। এবার ডিমগুলো দিয়ে দেওয়ার পর একদমই কিন্তু নাড়াচাড়া করব না। ওপর থেকে দিয়ে দিলাম একদম 1 চিমটে মতন নুন, চারদিকে ছড়িয়ে দিচ্ছি। আর দিয়ে দেব জিরের গুঁড়ো। একদমই যেভাবে সুহানা ভাবি দেখিয়েছিল ঠিক সেইভাবেই রান্নাটা করছি। আর খেতে কিন্তু সত্যি হয়েছিল ভীষণ অপূর্ব। ঢাকা দিয়ে 3-4 মিনিট রেখে দেওয়ার পর দেখো ডিমগুলো একদম সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে আর চারদিক দিয়ে কিভাবে তেল ছেড়ে দিয়েছে। রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। আর রান্নাটা তোমরা দেখতেই পেলে, আর একদমই জল টল কোনো কিছুরই লাগলো না। তো যাই হোক, রান্না একদম কমপ্লিট। এবার আমি এটাকে প্লেটে নামিয়ে নেব, একদম যাতে না ভেঙে যায় সেদিকটা দেখব। তো ভেঙে গেলেও অসুবিধা নেই, তবে না ভাঙলে দেখতে সুন্দর লাগবে, এই যা। তো বন্ধুরা, কত সহজে এত সুন্দর একটা রেসিপি আমিও বাড়িতে বানিয়ে নিলাম আর খেতে হয়েছিল সত্যিই অপূর্ব। তো তোমরাও অবশ্যই একই রেসিপি ফলো করে বাড়িতে বানিয়ে নিতে পারো। আশা করি তোমাদেরও রেসিপিটা ভীষণ পছন্দ হবে। আর গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা থাকলে তো অন্য আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। তো রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ তোমাদের সবার কাছে রইল। আর যারা আমার চ্যানেলে নতুন দেখছো ভিডিওটা, তারা এই ধরনের আরও নতুন নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পেতে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রেখো। আসছি নতুন কোনো রেসিপিতে। টাটা।